ডক্টর ইউনূস আমাদের যিনি প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশে, উনি সারা ওয়ার্ল্ডের এই 10 জন ব্যক্তির ভিতরে একজন, 1%, 10 জন ব্যক্তির ভিতরে একজন। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা ওনার কাছ থেকে ফোন দিয়ে ওনার কাছ থেকে থিম নেয়, চিন্তা নেয়। পৃথিবীর বড় বড় প্রকৌশলীরা যারা মানুষের অর্থনৈতিক দিক নির্দেশনা দেয়, অনেক বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা আছে, অর্থনীতি বিভাগের বড় বড় ডক্টর যারা আছে, ওনার কাছ থেকে পরামর্শ নেয়। ওনার সেমিনারে তারা বসে। পৃথিবীর হায়ার এডুকেটেড পার্সন, জ্ঞানী বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা ওনার সেমিনারে বসে। কিন্তু আমরা লোকটাকে আমাদের মাঝে পাইছি, অন্তত আমাদের দেশের মানুষের তাকে অনেকদিন সময় দেওয়ার দরকার আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? দেশ গঠনের জন্য উনি একজন পার্সন, সারা ওয়ার্ল্ডে একজন পার্সন, সারা ওয়ার্ল্ডের একজন পার্সন। এটা আমার কোনো রাজনৈতিক আলোচনা না, একজন ব্যক্তির সম্পর্কে। তিনি আমাদের দেশের একটা রত্ন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কি একটা রত্ন। আমি ফরিদি, আমি একজন ছোট্ট বক্তা। আমাকে তৈরি হইতে আমার 40 বছর পার হয়ে গেছে। আমার বাবার, মায়ের, ভাইয়ের, পরিবারের, আমার জীবনের অনেক জীবন পার হয়েছে। এই মাহফিলে আসছি, একসময় টিরাকে চড়েও মাহফিল করছি, বাসের ছাদে চড়েও করছি, বাসের কিনারে ঝুলেও করছি, পিকআপে চড়েও করছি, ভ্যানে চড়েও করছি, রিক্সায় চড়েও গেছি, ব্যাগ একটা কান্দে করে নিয়ে দৌড়েছি। এখন না হয় একটু আপনারা পয়সা করে দেন থেকে একটা গাড়ি গুড়ি কিনে কোন রকম একটু আরামে আসতে পারি, নতুবা সম্ভব ছিল না। ওই বাসের সাথে, ট্রাকের সাথে, ওই হরতালে, মোটরসাইকেলে অনেক কষ্ট করে করতে 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 আজকে একটা পজিশনে আসছি। তো ঠিক প্রত্যেকটা মানুষ আমাদের দেশে যারা উলামা ইকরাম আছে, একজন মুহাদ্দিস, একজন প্রিন্সিপাল, যেনাকে প্রিন্সিপাল হইতে হলে অন্তত 12 বছর সাধনা করার দরকার হয়। তাহলে এই 12 বছর পরে আমরা একজন প্রিন্সিপাল পাই। একজন সেনাপ্রধান, তাকে সেনাপ্রধান হইতে হলে তাকে সর্বপ্রথম সেনাবাহিনীর চাকরিতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করতে হবে। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট, লেফটেন্যান্টের পরে মেজর, মেজরের পরে কর্নেল, কর্নেলের পরে ব্রিগেডিয়ার, তারপরে মেজর জেনারেল বা মেজর কি ব্রিগেডিয়ার, আরো কত পদবি শেষ করতে 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 উনি সেনাপ্রধানের দায়িত্ব পান। একজন সেনাপ্রধান হইতে হলে তাকে অনেকগুলি ধাপ যেতে 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 যাইতে হয়। তাহলে বোঝা গেল ওনারা আমাদের দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির ডক্টর যারা আছে, তাদের মেধা কিন্তু আল্লাহ চিনতে সাহায্য করে নাই। কি কথা বলেন? আপনার মতো, আমার মতো নাসিসকে, নাফরমানকে, গরিবকে, অসহায়কে, সম্বলহীনকে, শিক্ষাহীনকে আল্লাহ ইমানের দৌলত দিয়ে আখির নবীর মতো মহান নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য বানাইছে। আর এই ঈদে মিলাদুন নবীর মাহফিল তো অনেকে বেদাত বলে থাকে। মিলাদুন নবীর মাহফিল একটা কেন, কিয়ামত পর্যন্ত হায়াত হইয়া মিলাদুন নবীর মাহফিল দিয়া ওই নবীর শান গাইয়া আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর সিজদা দিয়া কোটি কোটি মানুষের খাওয়াইয়া শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। কথা ঠিক। ভাই সাহেবরা তো বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। ভাই সাহেবরা বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। আগে বলছি এটা একটু অসুস্থতা আছে, তারা তো বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। কিন্তু আমরা তো এগুলি নিয়ে নেই। আমরা কোনো মাহফিল কেমনে হবে? উলামা ইকরাম আলোচনা শুনবে, জিকির হবে, দোয়া হবে, রুনাজারি হবে, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বলেন? কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أموالكم ولا أولادكم عن ذكر الله আল্লাহর কোরআনে আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, হে ঈমানদারেরা, সন্তান, বেটা, ছেলে, মেয়ে, অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। ছেলে মেয়ে, সন্তান বেটার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে
আপনারা দাওয়াত দিলেন, বেশি টাকা পাইয়া অন্য জায়গা চলে যাব, এখানে আসবো না। এটা কি ন্যায় না অন্যায়? জোরে বলেন, জোরে জোরে। দাওয়াত দিলেন আপনি, আপনার আগে হক। একজনে বলল, হুজুর আপনি আসেন, আপনার জিনিস বানাই দেওয়ানে অফার দেয়, অনেকে অফার দেয়, খুঁজে মুজে পায় না, শেষ পর্যন্ত হুজুর দিব না, আপনি একটু আসেন। আমি চিন্তা করলাম, আয় আয় পাইছি তো, আপনারা বললাম আয় না। আপনি হয়তো জানেন না, কিন্তু জানে কে? অন্যায়, অন্যায়। এটা অন্যায় করা যাবে না। আপনাকে দেওয়ার পরে লক্ষ কোটি টাকার ডেটও যদি আসে, তারপরেও আপনাকে ঠকানো যাবে না, এটা অন্যায়। কারণ আপনার সঙ্গে আমি আগে ওয়াদা করেছি। ইমানদারের লক্ষণ, মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে, এরা হলো মুনাফিক। কথা কয়, খুব মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন বলতেছে, সন্তান আর সম্পদের মোহে পড়ে, সন্তান আর সম্পদের মোহে পড়ে তোমরা আমি খোদার জিকির থেকে গাফেল হয় না। যদি হও, যদি হও, যদি হও কি হবে? কোরআন বলতেছে, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে, তোমার জিন্দেগির 4 পয়সা মূল্য হবে না। মানুষ বাঁচে কয়দিন দেখেন আপনি, দেখতে দেখতে বাবা অনেকে 60 বছর পার হয়ে গেছে, 70 চলে গেল। দেখতে দেখতে স্বপ্নের মতো কত বছর মিলাদুন নবী করলেন, দেখতে দেখতে এই বছর মিলাদুন নবী চলে আসছে। কি কথা কোন ঠিক কিনা? কেমনে গেছে আপনি নিজেও বুঝেন না, আমি নিজেও বুঝি না যে একটা বছর পার হয়ে গেছে। আমরা নিজেরা বুঝতে পারতেছি না, এইভাবেই চলে যাচ্ছে। তাহলে আমাদের সবকিছু আল্লাহ তার রসুলের জন্য হতে হবে, নবীর কদমের গোলামির জন্য যদি আমরা করতে পারি, আমরা জীবনে কামিয়াব হব, আমরা জীবনে কামিয়াব হব। খুব মনোযোগ দিয়ে শুনে যান। খিজির আলাইহিস সালামের কথা যেহেতু আসছে, ওনার জীবনের একটা ঘটনা আজকে শোনাই দেই। আর একটা ঘটনা আল্লাহর নবী নিজে বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে কি খিজির আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা শোনাবো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বলে, সাহাবীরা রে, খিজির আলাইহিস সালাম একদিন তিনি এক বাজারের পাশ দিয়ে, এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একজন মুকাতিব গোলাম, মুকাতিব গোলাম হলো, আগের যুগে গোলাম ছিল, মানুষ বেচা কেনা হতো। তো একজন গোলামির বন্ধনে আবদ্ধ হয়েছে, মালিকের সাথে কন্টাক্ট হয়েছে, মালিক আপনি তো আমাকে 12,000 দিরহাম দিয়ে কিনছিলেন, আমি যদি 12,000 দিরহাম আপনাকে দিয়ে দেই, তাহলে আপনি কি আমাকে আজাদ করে দিবেন? কাহা দেব। এটাকে মুকাতিব গোলাম বলা হয়, অর্থাৎ উনি দিরহাম ফিরিয়ে দিলে আর স্বাধীন হয়ে যাবে। ওইরকম একজন গোলাম এসে খিজির আলাইহিস সালামের সামনে হাত পেতে বলল, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি বড় অসহায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর খুশির জন্য আপনি দয়া করে আমাকে কিছু দিরহাম দেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি বিশ্বাস করো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি যে তোমাকে কিছু দেব, দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার হাতে নাই। আল্লাহর ওলি অথবা নবী, আল্লাহর এই প্রিয় মেহবুব বান্দা, তিনি পাশ কেটে আর একটু দূরে চলে গেলেন বাজারের এক কোনায়, কিন্তু লোকটা পাশ ছাড়ে না। লোকটা আমাদেরকে দেখলে অনেক ভিক্ষুকরা পাশ ছাড়তেছে না, জানে যে হুজুরের কাছে চাইলে হুজুরের দয়া আছে, কিছু না কিছু দিব, এরকম আসে, আশা আসে, আশা
আসে, তো আমাদের উচিত কি কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করা, কিছু না কিছু দিয়ে বিদায় করা। তো খুব মনোযোগ দিবেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ কেটে উনি চিন্তা করলেন যদি সে চলে যায় ভালো কথা, কারণ ভিক্ষুক যারা তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলল ওয়া আম্মাসাইলা ফালা তানহার, নবী গো উম্মতকে শিখান উম্মত যাতে ভিক্ষুকরে কখনো ধমক না দেয়, কারণ যিনি ভিক্ষুক বানান তিনি আল্লাহ, যিনি রাজা বানান তিনি আল্লাহ। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা সত্য না মিথ্যা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলে দেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি মুলকের রাজত্বের মালিক বানাই, বাদশাহী আমি আল্লাহ দেই, ধনী আমি আল্লাহ বানাই, ক্ষমতা আমি আল্লাহ দেই, তাকে সম্মানিত করি। তুইজ্জু মান তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্বকে সিনাই নিয়ে যাই, ক্ষমতা হস্তান্তর করি, পাওয়ারলেস করে দিই, অর্থবিত্ত কেড়ে নিয়ে তাই গরিব বানাই দিই। হুজুর আপনি বলে দেন তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, যাকে খুশি ইজ্জত আলা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। এজন্য আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ইজ্জতের গোলামি তারা করত। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে তারা ঘুমিয়ে গেছে, যার কারণে আজও পর্যন্ত আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীর মাজার জিয়ারত করার জন্য উজবেকিস্তানের বুখারা যাওয়া হয়, ইমামুল আজমের মাজার জিয়ারতের জন্য ইরাকের বাগদাদে যাওয়া হয়, হুজুর গাউসে পাকের কদমে হাজিরা দেওয়ার জন্য মানুষেরা সুদূর ইরাকের বাগদাদে ছুটে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তা আল্লাহ প্রদত্ত ইজ্জত তাদের জন্য। এই জন্য ওনারা দুনিয়া থেকে লাথি মারতেন আল্লাহর কদমের আল্লাহর গোলামি এবং আল্লাহর হাবিবের কদমের গোলামিকে তারা জড়িয়ে ধরতেন। খুবই মনোযোগ দেন। হযরত খিজির আলাইহিস সালাম পাশ কেটে চলে গেলেন, কিন্তু ভিখারি পাশ ছাড়ে না, পিছন পিছন দেয় আবার বলতেছে আল্লাহর বান্দা আপনার চেহারার নূরের আভাসে বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন মকবুল ওলি হবেন। একসাথে বলবেন আল্লাহ। আপনার চেহারার আভায় বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন পেয়ারা ব্যক্তি হবেন। শুনবেন, একটা কথা মনে রাখবেন, যারা নিয়মিত মদ খায় চেহারার ভিতরে মদের চিহ্ন ভাইসে উঠে, যারা নিয়মিত মিথ্যা কথা বলে এবং নিয়মিত মানুষের হক নষ্ট করে, গালিগালাজ করে, ফাহিশা কথা বলে, নামাজ রোজা ছেড়ে দেয়, তাদের চেহারার ভিতরে এটা চলে আসে। যারা ধোঁকামি এইগুলি করে তাদের চেহারার ভিতরে এগুলি ভেসে আসে। বাবা ঠিক ইমানদারদের চেহারার ভিতরে নূর চমকায়, আশিক রাসূলদের চেহারায় নূর চমকায়, দুশমনে রাসূলদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা দুশমনে রাসূল। কথা বল না কেন? কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি সময় না, আমারও টাইম কম, চালাচ্ছি ইনশাআল্লাহ যতদূর চলে আল্লাহ কবুল করুক, বলে না আমিন। খুব মনোযোগ দিয়ে আমি সময় খুব নষ্ট করি, আমি চাই যে মানুষ কিছু শুনুক, কিছু বুঝুক, কারণ মানুষের জীবনে বাঁচি কয়দিন। হ্যাঁ, আমারও মানুষ আমাদের কাছে আশা করি, এত বিরাট বড় আয়োজন করছি, ওরা আশা করছে যে হুজুর আইব কিছু আলোচনা করবে। তা আমি যদি ডাইন বাম আমি যদি করে সময় নষ্ট করে বলি তত ব্যর্থতা হয়ে গেল। এই জন্য আমি চেষ্টা করি কিছুটা শোনাই টোনায় বুঝাই যদি কিছু শোনানো যায়, তো আল্লাহ যেন এইভাবে করার তৌফিক দেয়। আপনারা দোয়া করুন বলে আমিন। মা বোনরা ভালো করে শুনে যাবেন, তো খুব মনোযোগ দিয়ে। মা বোনরা একটু কিপটে বেশি আর কি, বুঝতে পারছেন? সোনু পাউডার আলতা কাতরা এগুলো কিনবার গেলে খুব আর সর্বনাশ। খুব মনোযোগ দিবেন। খিজির আলাইহিস সালামের পাশে যা বলেন আল্লাহর বান্দা আপনি দয়া করে আমারে কিছু দেন। খিজির আলাইহিস সালাম আল্লাহর নবী বলতেছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আল্লাহর বান্দা বললেন
আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে কিছু চাইতেছি, আপনি আল্লাহর রাস্তে আমারে দেন। কার সন্তুষ্টি? জোরে। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তে আমি আপনার কাছে কিছু চাইতেছি, দয়া করে আমারে ফিরাইয়েন না। খিজির আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছ না, আমি একজন দ্বীনহীন ব্যক্তি, দুনিয়া বিরাগী ব্যক্তি, আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, তুমি আমার বাজারে নিয়ে বিক্রি করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুমি যেহেতু আল্লাহর রাস্তে বলছো, আল্লাহর সন্তুষ্টির কথা বলছো, তাহলে আমি তা তোমাকে ফেরত দিতে পারি না। তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে যা পয়সা পাবা তুমি নিয়ে চলে যাও, আমি এটা ছাড়া আর কিছু দিতে পারবো না। দেখে আচ্ছা ঠিক আছে, তাও চলেন। কি ভিখারি ভিখারি চিন্তা করছেন, মারাত্মক ভিখারি সে। আচ্ছা ঠিক আছে চলেন, আপনার বেচে টাকা নিয়ে যাবো। খুব মারাত্মক লোক। আল্লাহ নবী বলতেছে, সাহাবীরা রে, তখন এই লোকটা খিজির আলাইহিস সালামকে নিয়ে গেল বাজারে, 400 দিরহামে বিক্রি করলো। কত দিরহাম? 400 দিরহামে বিক্রি করা হলো। তখনকার দিনে 400 দিরহাম কিন্তু কম না, আজ থেকে হাজার 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 বছর আগের ঘটনা। 400 দিরহামে বিক্রি করলেন। বিক্রি করার পরে খিজির বললেন, তুমি তো পাইলা, যাও আল্লাহর রাস্তে নিয়ে চলে যাও। তখন যে লোকটা খিজির আলাইহিস সালামকে কিনলো, সেও খিজির আলাইহিস সালামকে চিনতে পারে নাই বটে, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে সে আল্লাহর কোন বুজুর্গ বান্দা হবে। বাড়ি নিয়ে গেছে, এখন আর কাজ করায় না। কি করে না? কাজ করে না। তো খিজির আলাইহিস সালাম একদিন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি 400 দিরহাম খরচ করে আমার বাজার থেকে কিনে নিয়ে আসলে, তো তুমি তো আমার কাজের জন্য কিনছো, তো কিছু কাজ বাজ আমার দাও, এইভাবে বসায় বসায় খাওয়ালে কি হবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। বসায় বসে খাওয়ালি করে। এই জন্য শোনেন, ওলিদের সম্মান এটা আল্লাহ প্রদত্ত, কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রিয় মেহবুবদের সম্মান আল্লাহ প্রদত্ত। আল্লাহ মানুষের যাকে পছন্দ করে তার অন্তরে ওলিদের নবীদের মহব্বত আল্লাহ ঢুকাই দেয়। আরে আজকে রাসূলের সবার চোখে পানি আসে না, নবীর কথা শুনলে সবার অন্তর কাঁদে না, রাসূলের কথা শুনলে সবার অন্তর সিক্ত হয় না, ভালো লাগে না। আল্লাহ রাসূলের কথা শুনলে যার অন্তর সিক্ত হয়, বুঝতে হবে আল্লাহ তার কলবে আল্লাহ রাসূলের প্রেম ঢেলে দিয়েছে। কথা কয় ঢেলে দিয়েছে। এটা ভাগ্য, সবার নসিব হয় না ভাই, দলিল দিয়ে হয় না। এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে এটা বুঝানো যায় না। প্রিয় উপস্থিতি, হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা তুমি আমার একটা কাজ দাও। বলতেছে, আল্লাহর বান্দা তোমার কাজ করা লাগবে না, তুমি খাও দাও ঘুরো। কয় না না, কাজ দাও, কিছু কাজ তো করা লাগবে, আমার তো হক আদায় করতে হবে। তা বলতেছে, আমার কিছু ওই পাথর আছে, এই পাথরের সুরকি অথবা পাথর, ছোট ছোট পাথরগুলি সরাইতে হবে, এই জায়গা থেকে ওই জায়গা নেওয়া লাগবে। এটা 6 জনের কাজ ছিল। কয়জনের কাজ? 6 জনের কাজ। আল্লাহর নবী বলতেছেন 6 জনের কাজ। এই কথা বলে তার মালিক চলে গেল অন্য জায়গায়। 6 জনের কাজ, সারাদিন 6 জন লাগবে ওই কাজটা শেষ করতে। এত পরিমাণে পাথর যে সরাইতে 6 জনের দরকার সারাদিনে, কিন্তু খিজির আলাইহিস সালাম একাই একজনে 1 ঘন্টায় 6 জনের কাজ সেরে ফেললেন। আল্লাহু আকবার। আনা সাগরের পানি লুটার ভিতরে আছে। কত মেশিন লাগছে? হ্যাঁ, খাজা বাবা আজমিরি কয়টা মেশিন সেট করছিল? কেন মেশিন লাগে নাই, খালি লুটার সাইডে দেখে চলে আসো, আল্লাহর হুকুমে সব চলে আসো, আর বসে থাকতে পারো। সব পানি এদের ভিতরে ছিল। পানি খাজা আজমিরি ডাকছে, আল্লাহর হুকুমে পানি আর স্থির থাকতে পারে না, সব একটা লুটার ভিতরে চলে আসছে। এটা ওলিদের বৈশিষ্ট্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত নিয়ম যে সবারে আল্লাহ দেয় না, সবাইরে আল্লাহ দেয় না। আল্লাহ যারে পছন্দ করে তাকে দেয়, সবাইকে দেয় না। এই জন্য এগুলি চাইলেই পাবেন না।
হযরত খিজির আলাইহিস সালাম 6 জনের কাজ সারা দিনে যেটা লাগবে তিনি 1 ঘন্টার মধ্যে সেরে ফেললেন। মালিক আসার পরে চিন্তায় পড়ে গেল কি করে সম্ভব। এরপরে মালিক মনে মনে চিন্তা করলো লোকটা সহজ কোন লোক না, আল্লাহর বুজুর্গ বান্দা, এর কষ্ট দেওয়া যাবে না, আর কাজ দেয় না। আবার আরেকদিন দেখো মালিক কাউকে তুমি কাজ বাজ দাও না, কাজ লাগবে না, খানদান করে মারহাবা খানদান করে বলেন আপনারে দিয়ে কাজ করাবো না, আপনারে দিয়ে কাজ করানো যাবে না। রাবিয়া বসরি রাত্রিবেলা উনার মালিকের বাড়িতে তাবুর উনার পাশের ওনার ঘরে, মালিকের পাশের ঘরে রাবিয়া বসরি দাসী পাশের ঘরে রাত্রিবেলা ওই যে মোমবাতি জ্বালাইয়া রাত্রিবেলা নামাজ পড়তেছে। রাবিয়ার মালিক মনে মনে চিন্তা করলো হায় হায়, রাবিয়ার ঘরে এত রাত্রে বাতি জ্বলে, কারণটা কি? রাবিয়ার ঘরে বাতি জ্বলে কেন? ও যুবতী নারী, ওর ঘরে রাত্রিবেলা বাতি জ্বলবে কেন? এবার আসছে মালিক আস্তে 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 রাবিয়ার ঘরের জানালার পাশে দাঁড়ায়া দেখতেছে রাবিয়া সেজদার মধ্যে পড়ে কান্দে আর কয় আল্লাহ, তুমি আমার দুনিয়ার এক মালিকের অধীন বানাইছো, সারাদিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, রুটি বানার লাগে, বাড়িঘর পরিষ্কার করা লাগে, মালিকের পানি আগায় দেওয়া লাগে, পানি গরম করা লাগে, মালিকের বাড়ি গাড়ি গরু হাঁস দুম্বা মুরগি ছাগল ভাড়ার কাজ করা লাগে। আল্লাহ, তুমি দুনিয়ার এক মালিকের অধীনে আমারে বানাইছো, আল্লাহ সারাদিন তোমারে ডাকতে সময় পাই নাই, আমি রাবেয়া তোমার গোলাম, আল্লাহ রাত্রিবেলা সুযোগ পাইছি, সেজদায় পড়ছি, আল্লাহ তুমি বেজার হইও না, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি বেজার হইও না। আল্লাহু আকবার। এরকম দেশ বেডি খুব কম আছে আমাদের দেশে, এরকম নারী বহু কম আছে, নাই এরকম নারী নাই। বেডিরা সব স্টেপ জলসার পাগল, আর ফেসবুকের পাগল, আর ইউটিউবের পাগল। এইরকম নারী নাই আমার দেশে। নারীর বড় অভাব, নারীর বড় অভাব। মালিক হাত পা কাঁপতেছে, হায় হায় আমি কারে দিয়ে কাজ করাই? রাবিয়া তো দুনিয়ার সাধারণ নারী না, যে নারী সারা রাত এইভাবে ইবাদতে কাটায়, রাবিয়ারে দিয়ে আর কাজ করাবো না। সকালবেলা ফজরের নামাজ পড়ে ডাক দিছে, রাবিয়া মনি আজকে থেকে তুমি আর কোনো কাজ আমার বাড়ি করবা না। রাবিয়া বলতেছে মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে চলবো কিভাবে? তারাই যদি দেন আমি কোন জায়গা যাব? আমি একজন নারী। মালিক ডাক ডাকা, রাবিয়া রে তুমি কাজ করবা না, কিন্তু মাসে মাসে বেতন নিবা, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আর তুমি ওই মালিকের কাজ করো রে রাবেয়া, তুমি এখন থেকে ওই মালিকের কাজ করবা। এই জন্য কর্মচারী যদি নামাজি হয়, আশিক রাসূলুল্লাহ আরো সুযোগ দিবেন, ওকে সুযোগ দিবেন, ওকে ইহসান করবেন, ওকে ইহসান করলে আল্লাহ খুশি হবে। কর্মচারী যদি নামাজি হয়, ভালো হয়, সৎ হয়, ওরে সুযোগ দিবেন, ইহসান করবেন, ওকে ওর আপদে বিপদে মুসিবতের পাশে থাকবেন। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী নামতে বলতেছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সেদিন মালিক এসে বলতে যায় সর্বনাশ, লোকটা তো সাধারণ না, এই লোকটাকে তো আর এত বড় কাজ দেওয়া যাবে না। কিন্তু খিজির আলাইহিস সালাম বারবার বলতেছিল মালিক আপনি তো কিনে আনছেন আমারে, কিছু কাজ বাজ দেন। কয় না, কাজ করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হাজারের মুসলমান এবার একদিন মালিক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি একটু কাজের কারণে বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের জন্য। আমি আপনাকে বড় আমানতদারিতা পেয়েছি, আপনি আমার বাড়ির লোক, কিন্তু বড় আমানতদার হিসেবে পেয়েছি। আমার স্ত্রী, সন্তান, জমি জমা সব এইগুলি আপনার কাছে আমানত দিয়ে যাইতেছি, আপনি দেখভাল করবেন। আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন। খিজির বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি দেখাশোনা করব, কিন্তু আমার একটা কাজ দিয়ে যান। বলে না, কাজ লাগবে না। বলে না, কাজ দিয়ে যান। বলে একটা কাজ হলো, আমি এসে একটা প্রাসাদ বানাইতে চাই, বড় বিল্ডিং, একটা বাড়ি বানাবো সুন্দর। আপনি ইট নির্মাণ করার জন্য ইট নির্মাণ করে দিতে পারেন, আমাকে ইট তৈরি করে দিতে পারেন। আল্লাহর নবী বলতেছেন, অনেকগুলো মিস্ত্রির কাজ, বিরাট বড় প্রাসাদ। হযরত খিজির আলাইহিস সালাম শুধু ইট কাটেন নাই, ইট দিয়ে প্রাসাদ বানাই দিলেন। মালিক আসছে ফিরে, আসার পরে দেখতেছে বাড়ি বিরাট বড়, বাড়ি চিনা যায় না। ডাক দিয়ে বলতেছে, আমার কর্মচারী, আপনার ইট বানাইতে বলছিলাম, এত সুন্দর প্রাসাদ কে বানাইছে? বলে আমি বানাই দিছি। না না, হয় না, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, তখন মালিককে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার পরিচয় কি? আল্লাহু আকবার। এটা তো সম্ভব না, আপনি কি করে একা একা প্রাসাদ বানাই দিলেন? আপনার পরিচয় কি? এই জন্য আল্লাহর পেয়ারা মেহবুব নবী রাসূল ওলি যারা, আল্লাহ তাদেরকে অলৌকিক ক্ষমতা দেন। এই অলৌকিক ক্ষমতার বদলতে তারা অসাধ্যকে তারা সাধ্য বানাইয়া এই উম্মতের ভিতরে, মানুষের ভিতরে তারা কালেমার দাওয়াত পৌঁছাই দিবেন। কালেমার ঈমান মজবুত করে তারা শিখিয়ে দিয়ে গেছেন, খুব মজবুত করে তারা ঈমানে কিনকে মজবুত করে বদ্ধমূল করে দিয়ে গেলেন। আহা, তখন বলতেছিলেন, হুজুর আপনি কে? পরিচয় কি? দয়া করে দিবেন। বলতেছে, আমার পরিচয় কি দেওয়া লাগবে? বলে হ্যাঁ, অবশ্যই পরিচয় দিতে হবে, না দিলে আপনাকে ছাড়ব না। বলতেছে, আমার পরিচয়, আমি খিজির আলাইহিস সালাম। তখন মালিক হাত ধরে বলতেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। কয় না, আপনার কোনো ভুল হয় নাই। আপনি যদিও আমার মালিক ছিলেন, কিন্তু আপনি আমার সাথে সুন্দর আচরণ করছেন, আমি আপনার উপরে খুশি। তবে শুনেন, বলতেছে, হুজুর তাহলে আপনি কেন কৃতদাস হয়ে আপনি আমার কাছে আসলেন, কারণ কি? বলতেছে, তাহলে কি বলবনি আপনাকে? বলে হ্যাঁ। বলতেছে, একটা হাকিকত শুনে যান আজকে। খিজির আলাইহিস সালাম বলতেছিলেন, আমার মালিক হাকিকত শুনেন। এক আল্লাহর গরিব বান্দা, মুকাতিব গোলাম আমার কাছে এসে বলতেছে, আমার কিছু আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমার কিছু দান করেন। আমার কাছে কিছুই ছিল না। তা আমি চিন্তা করলাম, আমি একটা গোপন তথ্য জানি, কেউ যদি কোন মানুষের কাছে বিপদগ্রস্ত হইয়া কিছু দান সদকা চায়, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু যদি চায়, সেই লোকটা যদি তার না দিয়া তাড়ায় দেয়, ধমক দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখের কোনো গোশত রাখবে না, শরীরের ভিতরে তার হাড্ডি থাকবে না, শুধু চামড়া নিয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াইবে। কঠিন বিভৎস চেহারা হবে তার। আমি খিজির ভয় পেয়ে গেলাম, এই লোকটার যদি আমি তাড়ায় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করায়। একটু চিন্তা করেন, তারা কিভাবে আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ডরাইতো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল
মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ঠিক তখনই আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে যে না, এটা অন্যায়, আমি এটা অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বারবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে তারা মুমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হবে, দৃঢ় হবে। আল্লাহর কালাম, আল্লাহর বাক্যগুলি, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, ঈমানদার মুমিন তো তারাই, তাদের অন্তর দৃঢ় হতে থাকে, ঈমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। খিজির একটা ভয় তার, কিয়ামতের ময়দানে কোন জান্নাকারী অভাবী মিসকিন বিপদগ্রস্ত মানুষ আপনার কাছে দৌড়ে আসছে, ভাইজান আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নেই, আমার দয়া করে কিছু দেন। আপনি তারা দিলেন না, ধমক দিয়ে সরাই দিলেন। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার নবী বলতেছেন, তখন খিজির ওই মালিকরে বলতেছে, ও মালিক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার মধ্যে গোশত রাখবে না, শরীরেও গোশত থাকবে না, সে আল্লাহর সামনে গোশতহীন অবস্থায় দাঁড়াবে। আমি এই ভয়ে আমাকে বিক্রি করে দিই, এই সমুদয় অর্থগুলি আমি জান্নাকারীকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি ভয়ে আল্লাহর বান্দাকে সব দিয়ে দিলাম, এই জন্য আমি আজকে আপনার গোলাম হয়ে আসছি। তখন ওই মালিক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চান? আপনি যা চাবেন আজকে আপনাকে আমি তাই দিয়ে দিব। বলতেছে, আমার মালিক আপনার ইচ্ছা, যদি মনে করেন খিজিরকে গোলাম বানায় রাখবেন রাখতে পারেন, আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে আজাদ করে দিবেন আপনি তাও দিয়ে দিতে পারেন। মালিক ডাক ডাকে, হুজুর ক্ষমা করবেন, আপনারা আমার গোলাম বানাই আখিরাত বরবাদ আমি করব না, আপনারা আজাদ করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আল্লাহ থেকে বিশেষ ইলম দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, তোমার চাইতে একজন জ্ঞানী আমি রাখছি, তুমি যাও তার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য। বলে আল্লাহ কোথায় গেলে তারে পাবো? আল্লাহ বললেন, দুই সাগরের মিলস্থান। আহা, যেখানে দুই সাগর এক জায়গা হইছে, কিন্তু একটা ঘোলা পানি আর একটা নীল পানি, এক পানি আর এক পানির মধ্যে যায় না, নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে যায় না। দেখেন, নদী হুকুম মানে আল্লাহর, সূর্য আইন মানে আল্লাহর, বাতাস আইন মানে আল্লাহর, রাত আইন মানে আল্লাহর। এই যে আবহাওয়া, বাংলাদেশের 6টা ঋতু আইন মানে আল্লাহর। একমাত্র আমরা আল্লাহর আইন মানলাম না, আমরা আল্লাহর আইনটাকে ডাইভার্ট করলাম, উপেক্ষা করলাম। আহা, আমাদের জীবন বড় বরবাদ, আমরা বড় হতভাগা। খুব মনোযোগ দিবেন হাটহাজারের মুসলমান। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি মাছ ভাজি করে নিয়ে যাবা, মাছ ভাজি করে নিয়ে যাবা। যেখানে তোমার ভাজা মাছ জিন্দা হইয়া সাগরের মধ্যে চলে যাবে, ওইখানে তুমি সেই লোকের সাক্ষাৎ পাবা। একসাথে বলবেন কি মারহাবা? এজন্য পৃথিবীতে কিছু ওলি আছে বাবা, তাদেরকে চিনা যায় না,
আবদাল আছে, কুতুব আছে, আত্তাব আছে, এরা আমাদের মাঝে সহজে আসে না। এরা মানুষ থেকে দূরে থাকে, নিভৃতে নির্জনে তারা থাকে, মানুষের মেলে মানুষের ভিড়ে তারা আসে না। তারা এমন কিছু ব্যক্তি ওলি আছে যাদের দুনিয়ার মানুষ তাদের চিনতে পারে না, কিন্তু তারা আল্লাহর মহান ওলি, আল্লাহর বন্ধু। এরা ওলি সারা ওলি চিনা যায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওনাদেরকে সবাই চিনতে পারে না। তো উনি ওইখানে গেলেন, ইউসা ইবনে নুনকে নিয়ে মাছ ভাজি করে দুইজনে রওনা দিচ্ছে। হাঁটতে 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 ওই দুই সাগরের মিলন স্থান, ওইখানে একটা পাথর, মস্ত বড় পাথর, পাথরের মাঝখানে পাথরের মাঝখানে রেখেছে। এখানে 100 বছর আগে কেউ নাই, 100 বছর বয়সে এখানে কেউ নাই। এর অর্থ হচ্ছে 100 বছর আগে আমরা এখানে, 100 বছর আগের যারা ছিল আজকে তারা কেউ নাই, কিন্তু জমিন আছে, আযান আছে, কোরআন আছে, মাহফিল আছে, শানে রিসালাত আছে, দুরুদ আছে, সালাম আছে। আবার ঠিক 100 বছর পরে আমরা এখানে যারা আছি কেউ থাকবো না। 100 বছর যার পরে আমাদের আর কেউ হয়তো থাকবো না। বেশিরভাগই, এটা 99% বলা চলে, থাকার মতো না। তো কিন্তু 100 বছর পরে মাহফিল থাকবে, মসজিদ থাকবে, আযান থাকবে, একামত হবে, তেলাওয়াত থাকবে। এই কোরআনের, হাদিসের, রাসূলের শানের আলোচনা হয়তো 100 বছর পরে আমাদের চাইতে ভালো কোনো আলেমরা এসে করবে, আয়োজকরা হয়তো করবে, কিন্তু সেই দিন আমরা থাকবো না। এই যে পৃথিবীর আবর্তনে বিবর্তন আসতেছে, চলে যাচ্ছি, আবার চলে যাচ্ছি। আগে যারা ছিল তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে মাটির সাথে মিশে গেছে। বিশেষ বিশেষ ব্যক্তি, আল্লাহর প্যারা মেহবুব ওলি, নবী আলাইহিস সালাম, তাদের দেহ মুবারককে আল্লাহ অক্ষত রেখে মানব জাতির জন্য আল্লাহ নিদর্শন করে বুঝানোর জন্য যে আল্লাহ রাব, আল্লাহ মালিক, আল্লাহর নবী সত্য, তার গোলামই সত্য, এটা বোঝানোর জন্য আল্লাহ কিছু ওলিদের দেহ মুবারককে সংরক্ষণ করিয়া আল্লাহ মানুষদেরকে দেখানোর জন্য রেখে দেয়। বাকি আমরা যারা সাধারণ আছি তাদের সবার দেহকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পৃথিবীতে কত মানুষ ছিল আবার মিশে গেছে। একদিন আমরাও এই মাটির সাথে একদিন হারিয়ে চলে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন প্রশ্ন, এই সামান্য সময়ের ভিতরে কেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন? আমাদের কাজ কি? আমরা কি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাব? মাহফিল যারা দেন তাদের একটা উদ্দেশ্য থাকে, উলামায়ে কেরাম আসবে, তাদের মুখ থেকে কিছু চমৎকার কথা শুনবে এবং শিখবে। তো আপনারাও আসেন যে মাহফিল থেকে কিছু বুঝে তারপরে বাড়ি যাওয়া। আমার মা বোনেরা ওই বাড়িতে বসে মাইকের দিকে কান পেতে বসে আছে যে হুজুর কি বলবে, দুটি কথা শুনবো। তো এই জায়গাটা হচ্ছে আমাদের শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আমরা মাহফিলে বসছি, একটু ধৈর্যের সাথে বসে আমরা কথাগুলি শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দিক, এবং আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, পারা নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না হয় না, আরো জোরে বলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ওরা আমাকে বারবার বলছে হুজুর হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের জীবনীর উপরে কিছু আমাদেরকে তাকরীর শোনাবে। তো ইনশাআল্লাহ